अनर्पित चरिण चिरात करुणया अवतीर्ण कलो समर्पयत मुन्नत उज्ज्वल रोषं स्वभक्ति श्रिय हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय स्कंदरे स्फुरतु वह स्त्री शची नंदन। সেই শচীর নন্দন ভগবান গৌর সুন্দর যিনি এলেন ধরা দেবার জন্য বাবা ঠাকুর ভক্তের মাঝে ভগবান এলেন ধরা দেবার জন্য। স্বয়ং জগন্নাথ যিনি সারা জগতের নাথ, সেই জগতের নাথ তিনি তার ভগবত্তা ভুলে গিয়ে আমি ভগবান এটা ভুলে গিয়ে ভগবান এলেন ভক্ত স্বরূপে করুণা করবার জন্য। রাধে ও বাবা, সেই পরমাত্মা ভগবান যিনি যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই ভগবান যখন মাটির পৃথিবীতে ধুলার ধরণীতে নেমে এলেন, প্রথমেই বলে দিয়েছেন না তুমাং সত্যসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। ভগবান নিজেই গীতাতে অর্জুনকে বলছেন যে আমাকে এরকম হাজার হাজার হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যাবে না, আমাকে প্রদীপের আলোতেও দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে না তুমাং সত্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা। তুমি তোমার ওই পার্থিব জগতের দুটো চোখ দিয়ে আমাকে দেখতে পাবে না অর্জুন, যতক্ষণ পর্যন্ত দিব্যাং দদামি তে চক্ষু, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে দিব্য নয়ন না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে দেখতে পাবে না। এ কথা অর্জুনের মধ্য থেকে সারা জগৎকে ভগবান ঘোষণা করছেন। দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। সেই ভগবানকে যোগী যোগের দ্বারা দেখতে পায় না, ঋষি ধ্যানের দ্বারাও দেখতে পায় না, যতক্ষণ পর্যন্ত তার করুণা না হয়। আর তার করুণা পেতে গেলে আগে কাকে পেতে হবে বলেন? আগে গুরু কৃপা প্রয়োজন। সেই গুরুকে না, যিনি হলেন জগৎগুরু নিত্যানন্দ। পদকর্তা কি বলছেন? আর কবে নিতাই চান বলো কবে তুচ্ছ হবে সংসার কবে তুচ্ছ হবে সংসার
সংসার বাসনা মোর হবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর হবে তুচ্ছ হবে। কবে হরি বলে কে দেবে নবা, আমি হরি বলে কে দেবে নবা, ধুলাই গড়া গড়ে দেবা, আমি হরি বলে কে দেবে নবা, ধুলাই গড়া হবে হরি বলে কে দেবে নবা, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর রাধে রাধে রাধে। তুচ্ছ হবে। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে, আর ঈশ্বরে জানিবার তরে আগে ধর্মীয় গুরু ধরে, শাস্ত্র বলছে। মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে। 84 লক্ষ জনই আমরা সকলে ভ্রমণ করেছি আজকে, তবে গিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি আপনাদের মতো সাধুগুরু ভক্তের পদপ্রান্তে। এ কথা আমার কথা নয়, শাস্ত্র বলছেন স্থাবরাং লক্ষবিংশতি নবলক্ষাংশ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা 30 লক্ষাংশ পশুর্নাঞ্চ 4 লক্ষাংশ মানব। 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা, এই কথা সকলে আপনারা জানেন। 20 লক্ষবার গাছপালা হয়েছে, স্থাবরাং লক্ষবিংশতি 9 লক্ষবার জলে জন্ম হয়েছে, কৃমিনাং রুদ্র লক্ষাংশ 11 লক্ষবার পোকামাকড় হয়েছে, 30 লক্ষবার পশু পাখি কীট পতঙ্গ, আর শেষে 4 লক্ষ মনুষ্য রূপে জন্মগ্রহণ করছে। কিন্তু শাস্ত্র এই মনুষ্য জন্মটাকেই শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। এখন চিন্তা করে দেখুন, একদল পশু গিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানিয়েছেন, নিবেদন জানাচ্ছেন যে হে ব্রহ্মাজি, আপনি তো সবাইকে সৃষ্টি করেন, আপনার কারখানাতে রাষ্ট্রপতি তৈরি হয়, আবার আমার মতো সাধারণ মানুষও তৈরি হয়, আপনারই কারখানায় হাতি তৈরি হয়, আবার পিঁপড়ে তৈরি হয়, আপনি সবাইকে তৈরি করেন। একটু চিন্তা করে দেখুন তো ব্রহ্মাজি, আপনি ঘোড়া তৈরি করলেন, ঘোড়ার পিঠে যাতে একটা মানুষ বসতে পারে সেরকম একটা জায়গা আপনি রেখে দিয়েছেন, কিন্তু মনুষ্য কত বড় বুদ্ধিমান যে একটা মানুষ একটা ঘোড়ার উপরে একটা মানুষ চাপতে পারবে। মানুষ কি করলো না, তার সঙ্গে একটা গাড়ি জুড়ে দিলেন, আর কি ঘোড়ার গাড়ি, একটা গাড়ি জুড়ে দিলেন, তাই এবার তার মধ্যে 5টা লোক বসতে পারবে। হরি বল। আপনি ভেড়া তৈরি করলেন, ভেড়ার যাতে ঠান্ডা না লাগে তার জন্য সারা গায়ে লোম দিলেন। মানুষ কি করলো, ওই লোমগুলোকে কেটে নিল, ছিঁড়ে নিল, দিয়ে এবার কি করলো না, সোয়েটার তৈরি হলো। তাহলে মানুষ এত অপরাধী, এত অত্যাচারী, আর আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন। ব্রহ্মা বললেন এক কাজ করো, তোমাদের আবেদন আমি শুনলাম, এবার এক কাজ করো, তোমরা তো সবাই এসেছো, পশু পাখি সকলে এসেছো, দাবি জানাচ্ছ যে তোমরা কেন শ্রেষ্ঠ নও, একজন মানুষকে ডেকে নিয়ে এসো। এখন ব্রহ্মার রাজসভাতে ব্রহ্মার সবাই একজন মানুষও দাঁড়িয়েছেন, আর এদিকে অন্যান্য প্রাণীরা দাঁড়িয়েছেন। তা তারা আবেদন জানাচ্ছেন যে মানুষ কেন শ্রেষ্ঠ, আমরা কেন নই। ব্রহ্মাজি বললেন তোমরা এই জন্য শ্রেষ্ঠ নও কারণ তোমরা চিৎকার করো, চে চা টে ভে ইত্যাদি ইত্যাদি শব্দ করো। আপনারা জানেন যে পশু পাখি কীট পতঙ্গ এরা সুন্দর করে কথা বলতে পারে না, তাই ব্রহ্মাজি বলছেন তোমরা টে টে চে ভে ইত্যাদি ইত্যাদি আওয়াজ করো, আর মানুষ কি সুন্দর মিষ্টি কথা বলতে পারে, তাহলে এজন্যই মানুষ শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে দাবি জানিয়েছেন যিনি হচ্ছেন কোকিল, তিনি বললেন মানুষ যতই মিষ্টি বলুক আমাদের থেকে,
আমাদের থেকে নিশ্চয়ই মিষ্টি বলতে পারবে না, আমাদের থেকে নিশ্চয়ই মিষ্টি বলতে পারবে না। তাহলে মানুষের থেকে আমরা বেশি সুন্দর করে মিষ্টি আওয়াজ করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই শ্রেষ্ঠ। ব্রহ্মা বললেন আচ্ছা ঠিক আছে, কিন্তু মানুষ খুব সুন্দর রং বেরঙের কাপড় পরতে পারে, সুন্দর সুন্দর রঙের কাপড় পরে। সামনে হরিণ দাঁড়িয়ে বললেন যে মানুষ যে কালার ব্যবহার করে সেগুলো একদিন না একদিন রংটা উঠে যায়, কিন্তু আমরা হরিণ, আমাদের গায়ে যে সুন্দর রং আছে এটা 1000 ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেও আমাদের কালার কিন্তু ডিসকালার হয় না, আমাদের রংটা কিন্তু চলে যায় না, কিন্তু মানুষের কাপড়ের রং উঠে যায়। ব্রহ্মাজি চিন্তা করলেন তাই তো। তাহলে এবার কি বললেন না, বললেন মানুষ খুব শক্তিশালী হয়, খুব শক্তিশালী হয়। সঙ্গে সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে এসে বললেন মানুষ যতই শক্তিশালী হোক আমার থেকে বেশি শক্তিশালী নয়। কারণ একটা মানুষ যদি খুব বীর হয় তাকে বলে না, এই দেখ বাঘের বাচ্চা আসছে, এটা বাঘের বাচ্চা, তাহলে বাঘের সঙ্গে কম্পেয়ার করে কেন? বাঘ খুব শক্তিশালী প্রাণী, তাহলে আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন কেন? আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে মানুষের থেকে আমি শক্তিশালী নই বেশি? হরি বল, হরে কৃষ্ণ। ব্রহ্মাজি বললেন আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু মানুষ খুব সুন্দর বাড়ি ঘর তৈরি করতে পারে, খুব সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে, তার জন্য মানুষ শ্রেষ্ঠ। তখন বাবুই পাখির সামনে এসে বললেন মানুষ যতই সুন্দর বাড়ি তৈরি করুক না কেন আমাদের থেকে সুন্দর বাড়ি তৈরি করতে পারবে। বাবুই পাখির বাসা খুব সুন্দর দেখতে হয়, যারা দেখেছেন তারা একটু বিচার করে দেখুন। একটা সামান্য ছোট্ট পাখি কি সুন্দর ঠোঁট দিয়ে সুন্দর বাড়িটা তৈরি করে, তাহলে আমাদের থেকে সুন্দর বাড়ি মানুষ তৈরি করতে পারবে না। ব্রহ্মাজি একটু বিরক্ত হয়ে বলল তাহলে মানুষ একটু বেশি মূর্খ হয়। তখন গাধা সামনে এসে বলছে যে মানুষ যতই মূর্খ হোক আমার থেকে বেশি মূর্খ নয়। আর মানুষ বোকা হলে আমরা বলি আরে তুই একটা আস্ত গাধা, তাহলে মূর্খের দিক থেকে আমরা শ্রেষ্ঠ। হরি বল। বললেন তাহলে মানুষ খুব বুদ্ধিমান হয়। তখন কাক সামনে এসে বলছে যে যতই মানুষ বুদ্ধিমান হোক না কেন আমি কাক, আমার থেকে বেশি বুদ্ধিধর হতে পারবে না। ব্রহ্মাজি চিন্তা করলেন কি বলবো কি বলবো কি বলবো। সব দিক বিচার করলে পশু পাখির একটা আলাদা ট্যালেন্ট আছে। মানুষ যন্ত্রের সাহায্যের দ্বারা এখন বলতে পারছে যে কোন দিক থেকে ঝড় আসবে, কত ডিগ্রি, হরিবোল, কত বৃষ্টি হবে, কত পরিমাণে কত গতিবেগে ঝড় আসবে, এটা যন্ত্রের দ্বারা মানুষ এখন বিচার করে বলছে। কিন্তু যখন যন্ত্রই তৈরি হয়নি, মুনি ঋষিরা বলে দিতেন যে কোন দিক থেকে ঝড়টা আসবে। কিভাবে বলতেন না, বাবুই পাখির বাসার মুখটা যেদিকে হতো, যদি উত্তর দিকে মুখ হতো তাহলে দেখা যাবে দক্ষিণ দিক থেকে ঝড় আসবে। পাখির বাসাটা যেদিকে হবে, যেদিকে তার মুখটা হবে, তার উল্টো দিক থেকে ঝড় আসবে। এটা তখনকার দিনের ঋষিরা বলে দিতে পারতেন, তাদের অনেক বেশি সেন্স আছে বাবা। একটা মুরগি যখন ঘুমোয় তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোয় না, যেই 3:30 বাজবে অমনি মুরগি নিজে জাগবে, আবার অপরকে জাগানোর জন্য তিনি সচেতন হন। তিনি নিজে জাগে আবার অপরকে জাগায়। কিন্তু একটা মানুষ নিজের উন্নতি হলে সে চায় না যে পাশের বাড়ির উন্নতি হোক, পাশের বাড়ির ছেলে যেন ফার্স্ট ডিভিশনে পাস করে, এ কথা কিন্তু মানুষ চিন্তা করে না। কিন্তু একটা মুরগি তিনি নিজে জাগে আবার অপরকে জাগায়। তাহলে আপনারা চিন্তা করে দেখুন তাদের কত বিশুদ্ধ চিন্তা ধারণা। একটা কুকুরকে দেখবেন, একটা কুকুর যখন আপনি তার সামনে একটা রুটি ফেলে দেবেন, কুকুরকে যখন 2টো বিস্কুট দেবেন তিনি আপনার চোখের সামনে বিস্কুট বসে বসে খাবে। কিন্তু একটা কুকুর যখন রুটি চুরি করে খাবে তখন আপনি শত চেষ্টা করলেও ওই চুরি করা রুটিটাকে আপনি সবার মাঝে তাকে খেতে দেখবেন না। সে আড়া লাগিয়ে খাবে, সে জানে এটা চুরি করা রুটি, এটা চুরি করা বিস্কুট, তাই তিনি সবার সামনে খাবে না, আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবে। তারও একটা বিবেক আছে যে এই রুটিটা আমি পেটের জ্বালায় চুরি করেছি, এটা সবার সামনে খাবো কি করে। এটা একটা মানুষ চুরি করতে, অন্যায় করতে দ্বিধাবোধ করে না বাবা। তাহলে সমস্ত গুণ বিচার করলে মানুষের থেকে পশু পাখি কীট পতঙ্গ সকলের কোয়ালিটি অনেক বেশি, কিন্তু তথাপিও মানুষ শ্রেষ্ঠ। কেন বললেন না, ঈশ্বর বললেন মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই কারণেই বললেন কারণ একটা মানুষ তার উদ্যোগে, তার সাহায্য, তার সহযোগিতায় এরকম একটা হরিবাসর সাজাতে পারে যেটা পশু পাখি কীট পতঙ্গ পারে না।
একটা মানুষ চেষ্টা করলে হরিবল বলতে পারে, কিন্তু পশু পাখি ইচ্ছে করলে বলতে পারে না। এইটার জন্য বললেন মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ। কেন? মানুষ হরিনাম বলতে পারে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবা। মায়েরা উনি ধ্বনি হরি ধ্বনি হবে। হরি বল হরি বল মনে রে পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল বলাতেন। তিনি স্বয়ং হরি, যিনি হরি বল বলানোর জন্য তিনি নিজেই হরি বললেন। রাধে রাধে। একটু চিন্তা করে দেখুন বাবা, ভগবান কত বড় দয়াল, যিনি আমার মতো দুরাচারী পাপাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন। তিনি এসেছেন বারবার দুর্যোধনের কাছে এসে বলছেন ভগবান, তিনি নিজে শান্তির প্রতীক হয়ে শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের কাছে গেলেন যে দুর্যোধন, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ আগামী কাল থেকে শুরু হবে, সেই যুদ্ধটা তুমি চেষ্টা করলে বন্ধ করতে পারো, তাই আমি তোমাকে শেষবারের মতো শান্তির বার্তা নিয়ে এলাম। তুমি যদি চাও এই যুদ্ধটা কিন্তু বন্ধ হতে পারে যদি 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। বিনিময়ে দুর্যোধন কি বলেছিলেন আপনারা সকলে জানেন, বললেন ছুচাগ্রে যতটুকু মেদিনী সেইটুকু মাটি আমি বিনা যুদ্ধে দেব না। ভগবান বললেন এটা কি ধর্ম? তোমাদের নিজেদের রক্তের, তোমার কাকার ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহদেব 5টা ভাইকে 5টা গ্রাম দিতে পারবে না, এটা কি ধর্ম? দুর্যোধন বললেন আমি জানি এটা ধর্ম নয়। বললেন তুমি জানো এটা ধর্ম নয়, তথাপিও করছো কেন? বললেন আমি জানি ধর্ম নয়, কিন্তু আমার ভেতর থেকে একজন ধাক্কা দিচ্ছে বারবার যে আমি জেনেও কিন্তু ধর্মটা করতে পারছি না। আমি জানি এটা ধর্ম নয়, কিন্তু আমি তথাপি একজনের কাছে বিবশ। কার কাছে বিবশ? আমি আমার ইন্দ্রিয়ের কাছে বিবশ। আমরাও অনেক কিছু জানি, আমরাও টিভিতে, খবরের কাগজে, মোবাইলে, ওয়ে টু নিউজে দেখছি, আমরা অনেক অন্যায় দেখছি, অনেক অপরাধ দেখছি, আমরাও কিন্তু এটা বুঝি, কিন্তু প্রতিবাদ করতে পারি না। কেন? ভেতর থেকে একটা বিবেকবোধ আমাদের তাড়না দেয়, আমরা মাথাটা নাড়ি, আমরাও বলি এটা অন্যায়, এটা অপরাধ, কিন্তু প্রতিবাদ করতে পারি না। কারণ একজনের কাছে আমরা
দুর্বল হয়ে আছি। সেই দুর্বলতাটা কার কাছে? এটা কিন্তু দুর্যোধনকে বললেন না, পরে তিনি গীতাতে অর্জুনকে বলছেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। উত্তরটা দিচ্ছেন অর্জুনের কাছে যে তুমি তোমার মনটাকে কন্ট্রোল করো। এই মন যতক্ষণ কন্ট্রোল না হবে ততক্ষণ তুমি তোমার ইন্দ্রিয়কে তুমি পরিচালনা করতে পারবে না। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই অনুভব করছেন, যারা জানেন না জিজ্ঞাসা করে দেখবেন। ভগবান শ্রী জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি। আমার দেহটাকে ভেঙে যদি বিশ্লেষণ করেন, এই দেহের মধ্যে 206টাই হাড় আছে বাবু, 206টা হাড়। ওখানে 10টা চাকা, এখানে 10টা ইন্দ্রিয়। ওখানে সারথি জগন্নাথ, এখানে আমার দেহের মধ্যে সারথি। যদি আমি জগন্নাথকে করতে পারি তাহলে এই রথটা সঠিক জায়গায় চলে পৌঁছাবে। আর এই রথটা যদি গন্ডগোল হয়, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কই বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। খানিক বাদে কয়েন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পরা সাগর ভরা পানি, মাঝিরে কয় আরে মশাই অত কি আর জানি, বাবু বলে সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা অষ্ট আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো কেন সূর্যি চাঁদে গ্রহণ লাগে কেন, মাঝি বলে বাবু কেন লজ্জা দিচ্ছেন হেন, বাবু বলে বলবো তোরে কি তা, এখন দেখি জীবনখানা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে দুলে, ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি দুলে। মাঝি কহেন সাঁতার জানেন, মাথা নাড়ে বাবু, মাঝি বলে আরে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। তাই অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী গুণী, অনেক তত্ত্ব, অনেক কিছু বলার কীর্তনিয়া। এখন এমন একজন কীর্তনিয়া আছেন, তিনি কথায় কথায় চ্যালেঞ্জ করে বলেন, কথায় কথায় চ্যালেঞ্জ, 10 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, হরি বলে রাধে রাধে, বলে তার দশাটা কিরকম, ওই 16 আনাই মিছে। অনেক কিছু বাবু মশাই জানেন, মাঝিকে বলছেন এটা জানিস কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে, কেন এটা হয়, অনেক কিছু। মাঝি বললেন বাবু আমি এত কিছু জানি না। শেষে যখন নৌকোটা দুলে উঠেছে, ঝড় উঠেছে, মাঝি বলছে আপনি কি সাঁতার জানেন, বাবু বললেন না, সারা জন্ম অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেক কিছু পড়াশোনা করেছি, MA করেছি, PhD করেছি, ডিলিট করেছি, সাঁতারটা শেখা হয়নি। বলে সাগরে যখন নৌকোতে উঠেছেন, সাঁতার যখন জানেন না, তখন ইজ ইকুয়াল টু সব জিরো। তাই অনেক কিছু জেনেছি, অনেক কিছু তত্ত্ব সম্রাট, অনেক সম্রাট, রাধে রাধে, কিন্তু জীবনের সার সেটা কি না, আমি আমার অহংকারকেই দমন করতে পারি, আমার অহংকারকে দমন করতে পারিনি। এ কথা আমি বলছি না, ভক্ত হনুমান বলছেন রাবণকে, যে বাবা রাবণ তোমার ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে যা কারোর মধ্যে নেই, 4টে বেদকে মুখস্থ করেছো তুমি, তুমি বেদজ্ঞ ব্রাহ্মণ, স্বর্গমর্ত পাতাল তোমার নাম শুনলে থরথর করে কাঁপে। 33 কোটি দেবতার মধ্যে লক্ষ্মী দেবী রাবণের বাড়িতে রান্না করতে আসে। সমস্ত দেবী দেবতার মধ্যে টিউশন পড়াতে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আসতে হয়। রাবণের বাড়িতে গলায় মালা গেঁথে দেওয়ার জন্য দেবরাজ ইন্দ্রকে আসতে হয় রাবণের ভয়ে। রাবণের বাড়িতে জল দেওয়ার জন্য দেবরাজ হরি বলে রাধে রাধে বরুণ দেবতা আসেন। এত দুর্দণ্ড প্রতাপশালী রাজা রাবণ, তার এত কিছু ট্যালেন্ট ছিল, কিন্তু সেই রাবণ বিনাশ হয়ে গেল কিসের জন্য, শুধু ভেতরে অহংকারের জন্য। এই অহংকার মানুষকে বিনাশের পথে নিয়ে যায় বাবা, হরি বল রাধে রাধে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অহংকারকে দমন করবার জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন কি, হরিনাম সংকীর্তন। আর এই কীর্তন করে যদি অহংকার চলে আসে তাহলে জানবেন হরি তাকে কৃপা করেনি, আমাকে কৃপা করেনি। কীর্তন করতে করতে যদি অহংকার করি, কীর্তন করতে করতে যদি চ্যালেঞ্জ করি, কথায় কথায় বলি, যদি চ্যালেঞ্জ ছুড়ে দিই, তাহলে জানবেন ভগবত কৃপা তার মধ্যে হয়নি। যে গাছে ফল হয় সেই গাছের ডালগুলো সব মাথাটা নিচের দিকে নুয়ে থাকে, আর যার কোনো ফল হয় না সে ওপরের দিকে মাথাটা উঁচু করে থাকে। তাই যার অন্তরে ভক্তির ফল
যার মধ্যে ভক্তির ফল হয়েছে তার মাথাটা সবসময় নিচের দিকে থাকে। এই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা কলম দিচ্ছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে, আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হ্যাঁ সেই মধুর বৃন্দাবন। আজ কবে হবে হের সেই মধুর বৃন্দাবন, কবে হবে হের সেই মধুর বৃন্দাবন। বলি সেদিন আমার কবে বা ও হবে, সেদিন আমার কবে হবে, বলো সেদিন আমার কবে বা হবে। সেদিন আমার কবে বা হবে, ও যে হরি বলিতে নয়ন ঘুরবে, আমার কবে বা হবে, হরি বলিতে নয়ন ঘুরিবে, সেদিন আমার কবে বা হবে, ও যে হরি বলিতে নয়ন ঘুরবে, সেদিন আমার কবে বা হবে। হরি বলিতে নয়ন ঘুরিবে, হরি হরি বলো সবে, হরি বলিতে নয়ন ঘুরিবে, হরি হরি বলো সবে, হরি বলিতে নয়ন ঘুরিবে, সেদিন আমার কবে হবে। হরি বল রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, পদকর্তার বিনম্র নিবেদন যে সেদিন আমার কবে হবে, যেদিন আমি হরি বলতে পারবো, আর হরি বলতে বলতে আমার নয়নে অশ্রু প্রেমাশ্রু বিগলিত হবে। এটা তার আবেদন, এটা তার নিবেদন ভক্তের কাছে। ও মা, ভগবান হওয়া যাবে না মা, ভগবানকে ভালোবাসা যাবে, ভগবানকে আপনি পেতে পারবেন, কিন্তু শত চেষ্টা করলেও, আমার হাজার কোয়ালিটি থাকলেও আমি কিন্তু ভগবান হতে পারবো না। তবে ভক্ত হতে পারবো যদি আমি চেষ্টা করি, আমার মধ্যে চেষ্টা থাকে। একজন রাজা ছিল যার নামই হচ্ছে পুণ্ডরিক রাজা। তা পুণ্ডরিক রাজা নিজেকে ভগবান বিষ্ণু বলে সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে আমি ভগবান বিষ্ণু। বিষ্ণু কথাটার মানে কি না, বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে যিনি আছেন তিনি হলেন বিষ্ণু। আপনি যেখানে বসে আছেন সেখানেও তিনি আছেন, আপনি বিষ্ণুর ওপরেই বসে আছেন। এই ভাব আমাদের বলার নয়, উপলব্ধি করার বস্তু। বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে, আপনি যেখানে নিশ্চয়ই বসে আছেন ওখানে নিশ্চয়ই পাথরের একটা টুকরো আছে, তাহলে আপনি বিষ্ণুর ওপরেই বসে আছেন। যিনি 27 বার ভগবানকে দেখেছিলেন তার নাম হচ্ছে নামদেব প্রভু। 27 বার, আমার কথা নয়, শাস্ত্রের কথা। 27 বার ভগবানকে দেখেছে, একবার দুবার তিনবার চারবার নয়। আর কিরকম দেখেছে না, আপনারা যেমন আমাকে দেখছেন, আমি যেমন আপনাদের দেখছি, সেরকম ভগবানকে তিনি 27 বার দেখেও তিনি নিজেকে, তার সত্তাটাকে হারিয়ে ফেললেন। বাবা, সেই নামদেব প্রভু, হরি বলো হরি বল। পণ্ডিতের রাজসভায় বসে আছেন। যোগেশ্বর মহারাজ বলে একজন সাধু ছিলেন, তিনি গোরা কুমারের বাড়িতে, ভক্ত গোরা কুমারের বাড়িতে একটা সভা বসেছে। সেই যোগেশ্বর মহারাজ তার বোনকে বলছে, দেখতো এখানে এমন কোন ভক্ত আছে যে যিনি কাঁচা ভক্ত আর পাকা ভক্ত, তুই একটু নির্বাচন করে বল। এখন কুমারের বাড়িতে আপনারা জানেন হাঁড়ি কলসি তৈরি হয়, দেখবেন একটা কলসির ভেতরে একটা থাপি থাকে, ওই থাপিটা দিয়ে আর কলসিটাকে এরকম এরকম করে মারে, যেটাকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া জেলার ভাষাতে থাপি বলা হয়। সেই থাপিটা হাতে নিয়ে তার বোন কি করছে, সবার সমস্ত সাধুদের পেছনে পেছনে যাচ্ছে। দেখলেন কেউ, কে কাঁচা ভক্ত কে পাকা ভক্ত, ওই নামদেব প্রভুর পিঠের মধ্যে থাপিটা মেরে বলছে ইনি হলেন কাঁচা ভক্ত। নামদেব প্রভু উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, আমি কাঁচা ভক্ত, যে একবার নয় দুবার নয় 27 বার ভগবানকে দেখেছি, আর তোমরা এত বড় আলোচনা সভাতে আমাকে বলে দিলে আমি কাঁচা ভক্ত। নামদেব প্রভু প্রচন্ড দুঃখ পেল, প্রচন্ড রেগে গেল, কাঁদতে কাঁদতে তিনি বাড়ি চলে এলেন। বাড়ি এসে ভগবানকে ডাকছেন যে তোমাকে আমি যতবার ডেকেছি তুমি ততবার এসেছো, আজকে আমার এই প্রশ্নের উত্তর দাও।
সবার সামনে, সমাজে সকলের সামনে আমাকে কাঁচা ভক্ত বলে প্রমাণ করা হলো। তুমি আজকে আমার প্রশ্নের উত্তর দাও, আমি পাকা না কাঁচা? ভগবান হরি দাঁড়িয়ে, ভগবান বিষ্ণু দাঁড়িয়ে বললেন যে তুমি আমাকে যতবার ডেকেছো আমি ততবার তোমার কাছে এসেছি, কিন্তু তুমি কাঁচা, তুমি পাকা ভক্ত নও, তুমি কাঁচা ভক্ত। তোমাকে যা বলেছে তা কিন্তু সত্যি, তুমি কাঁচা। বললেন আমি তোমাকে লাভ করলাম, তোমাকে দেখলাম, তোমার সঙ্গে কথা বলছি, আর আমি কিনা কাঁচা? বললেন হ্যাঁ, হরি বল, রাধে রাধে, তুমি কাঁচা। বলেন তাহলে পাকা হবো কি করে? বলে চলে যাও, ওই গভীর জঙ্গলে একজন ভক্ত আছে, তার নাম খেচর, খেচর দাস, তার কাছে দীক্ষা নেবে যাও। খেচর দাসের কাছে তুমি যদি দীক্ষা নিতে পারো তাহলে তুমি পাকা হয়ে যাবে। ভগবান বলে দিতেই নামদেব প্রভু সোজা ছুটছেন, আর ছুটতে 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 ওই জঙ্গলের ভেতরে এসে দেখছেন একজন সাধু বাবা ভগবানের দিকে পা করে ঘুমিয়ে আছেন। ভগবানের দিকে পা দুটো এরকম ভগবানের দিকে করে, ভগবানের দিকে পা দুটো ওদিকে রেখে আর ঘুমিয়ে আছে। এখন নামদেব প্রভু যেই দেখতে পেয়েছে অমনি সর্বনাশ, চিৎকার করে উঠলেন যে এনাকে আমি গুরু বরণ রূপে স্বীকার করব, যিনি কিনা ভগবানের দিকে পা করে ঘুমিয়ে আছে। এনার জ্ঞান নেই, বিবেক নেই, কাণ্ডর নেই, এনাকে আমি কিছুতেই গুরু দীক্ষা, গুরু রূপে বরণ করতে পারবো না। এই নামদেব প্রভু চলে যাচ্ছে, অমনি খেচর দাস প্রভু ডাকছেন, বাবা নামদেব এদিকে আয়। চমকে উঠলেন নামদেব, আমার নাম জানলো কি করে? আমার নাম জানলো কি করে? তিনি দাঁড়িয়ে গেছেন, এদিকে আয় বাবা আয়, তোকে ভগবান পাঠিয়েছে আমার কাছে, এদিকে আয়। তিনি চিন্তা করলেন আমাকে ভগবান পাঠিয়েছে, এটাও উনি জানলেন, তাহলে নিশ্চয়ই উনি বড় মাপের কোনো সাধক। এসে দাঁড়িয়েছেন, বললেন তুই এসেছিস আমার কাছে দীক্ষা নিতে, তা আমি তোকে দীক্ষা দেব। হরিব, আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দিলেন, নামদেব প্রভুকে বললেন বলো তোমার মনে কোনো সংশয় আছে? নামদেব প্রভু বললেন কিছু মনে করবেন না, আপনি এত কিছু জানেন, আপনি আমার অন্তরের ভাবটা পর্যন্ত জানেন, অথচ আপনি ভগবানের দিকে পা করে ঘুমিয়ে আছেন কি করে? কোন লজ্জায় আপনি ভগবানের দিকে পা করে ঘুমিয়ে আছেন? খেচর দাস বলছেন, সঙ্গে সঙ্গে নামদেবকে বলছেন, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, আমি নিজের পাটা নিজেও সরাতে পারি না, তুমি একটু আমার পাটা ঘুরিয়ে সেই দিকে রেখে দাও যেদিকে ভগবান নেই। আমার পাগুলোকে ঘুরিয়ে সেই দিকে রেখে দাও যেদিকে ভগবান নেই। এখন নামদেব প্রভু সঙ্গে সঙ্গে তার পা দুটোকে ঘুরিয়ে একটু উল্টো দিকে করে দিয়েছে। খেচর দাস বলছে, তাহলে তুমি বলতে চাও এদিকে ভগবান নেই? এদিকে ভগবান নেই? তখন পা দুটো ঘুরিয়ে আবার উল্টো দিকে করেছে, বলেন ও তাহলে তুমি বলতে চাও এদিকে ভগবান নেই? আপনারা কি কেউ বলতে পারবেন যে ভগবান কোন দিকে নেই? তিনি পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, ঈশানে, নৈরিতে, অগ্নিতে, বায়ুতে, ঊর্ধ্বে, অধে, সর্বত্র আছেন তিনি। এতদিন এই জন্য তুমি কাঁচা ছিলে যে তুমি ভগবানকে দেখেছো, কিন্তু সর্বজীবের মধ্যে ভগবানকে দেখতে পারোনি। যেদিন বুঝতে পারবে যে তোমার শত্রু, তাকেও যদি তুমি বুঝতে পারবে যে তার অন্তরে তিনি বিরাজ করছে, তোমার সঙ্গে সঙ্গে মন থেকে গ্লানিটা দূরীভূত হয়ে যাবে। তোমার পাশের বাড়ি যার সঙ্গে তোমার মুখ দেখা দেখি নেই, তুমি যদি ভাবতে পারো যে তিনিও ভগবান, তার মধ্যেও পরমাত্মা আছে, এটা যদি অনুভব করতে পারো, পাশের বাড়ির লোকের সঙ্গে তোমার দ্বন্দ্ব হবে না। এতদিন এই জন্য তোমার 90% তুমি পাকা ছিলে, 10% কাঁচা ছিল। এটা যদি অনুভব করতে পারো যে যেখানটাই বসে আছি সেখানেও বিষ্ণু আছেন, যেখানে আমি দাঁড়িয়েছি সেখানেও তিনি আছেন, এটা যেদিন অনুভব করতে পারবে সেদিন তুমি কাঁচা থাকবে না, পাকা হয়ে যাবে। তাই অভাবটা আমাদের এখানেই বাবা ঠাকুর, আমার মতো দুরাচারী জীবের কথা বলছি, অভাবটা এখানেই বলে আমরা অপরকে ছোট করার বাসনা মনের মধ্যে জাগে। অপরকে ছোট করার বাসনা জাগে কতক্ষণ না, যতক্ষণ ভগবত কৃপা না হয়। আর আমি যাকে ছোট করছি তার মধ্যেও হরি আছে, এটা যদি উপলব্ধি করতে পারি তাহলে আমি অপরকে ছোট করতে পারবো না। এই উপলব্ধিটাই হচ্ছে সব থেকে বড় কথা। হরি বল। রাধারানী বলছেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতে, তুমি সুখ যদি নহি যাও সুখের সন্ধানে, যাও তোমারে পেয়েছি।
হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। আমি তোমার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রাধারানীর ভাবে ভাবিত হয়ে বলছে প্রেম কিরকম দেখুন, প্রেমের মধ্যে প্রেমের ভাষাটা কিরকম বলছে দেখুন। প্রেম কাকে বলে? আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মা, যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ভিড়ে নাহি আসো, যদি আরো কারে ভালো বাসো, যদি আরো ভিড়ে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি কিছু নহি চাই গো, আমার পরাণ যাহা চাই। হরি বল। তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। তাই পরমাত্মাকে ভালোবাসার লক্ষণ হচ্ছে এটা যে তুমি আমায় বাসমানা বাসো ভালো, আমার তাতে দুঃখ নাই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি শুধু এই ভিক্ষা চাই। হরি হরি বল। আমাকে তোমার ভালোবাসার দরকার নেই, কিন্তু আমি যেন তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে প্রণয়। শ্রী রাধায়া প্রণয়া মহিমা কীদৃশ মানইবা, সাধ্যে জেনাদভূত মধুরিমা কীদৃশ বা মদিয়ং, সখ্যং চাস্য মদনুভবত কীদৃশ বেতি লোভাত, তদ্ভাগ্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিম। এই কারণে পদকর্তা বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হারব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে, আজি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হাম হারব সেই মধুর হরিব, কবে হবে হেরব সেই যুগল প্রীতি, কবে হবে হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘু হরে রূপ রঘুনাথ পদে রঘু হরে, প্রার্থনা করো এ সদা নরোত্তম প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রার্থনা করায় সদা নরোত্তম দাস। ভক্তের বাসনা কি না, তিনি শুধু প্রেম চায়, প্রেম আস্বাদন করতে চায়। ভাগবত যিনি লিখেছেন তিনি হচ্ছেন, আপনারা সকলে জানেন, তার নাম হচ্ছে ব্যাসদেব। কিন্তু ভাগবত যিনি আজকে রাজা পরীক্ষিতকে শোনাচ্ছেন তিনি ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী।
সুখদেব গোস্বামী ছেলে ভাগবত কথা বলছে, বাবা শুনছেন। যিনি ভাগবত লিখেছেন তিনি আজকে শ্রোতা। ব্যাসদেবের পিতা পরাশর ঋষি, তিনিও বসে আছেন। পরাশর ঋষির পিতা তিনি হচ্ছেন ঋষি শক্তি, শক্তি মুনি, তিনিও বসে আছেন। কিন্তু আশ্চর্য কথা, যিনি ভাগবত লিখেছেন তিনি আজকে ভাগবত পাঠ করছেন না, তিনি শুনছেন। ভাগবত বলছেন কে না, রাজা পরীক্ষিতকে শোনাচ্ছেন সুখদেব গোস্বামী। জিজ্ঞাসা করছেন দেবর্ষি নারদ যে আপনি ভাগবত রচনা করলেন, আপনি পড়ে শোনাচ্ছেন না, শোনাচ্ছেন আপনার ছেলে, কেন না? এর জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ভাগবতের যদি কেউ রূপ দেখতে চান তাহলে সুখদেব গোস্বামীকে দেখুন। মাতৃগর্ভে ছিলেন 12 বছর। ওং নমো ভগবতে বাসুদেবায়, অক্ষরগুলো গুনে দেখুন 12টা। আর এই 12টা অক্ষর এক একটা অক্ষর দিয়ে এক একটা শ্লোক তৈরি করে এক বছর মাতৃগর্ভে সাধনা করলেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং মিতি জ্ঞান রূপেণ রাগ জীর্ণিন নির্জিত কামনিদ্রা প্রপন্নস্মি ত্রাহিমাং মধুসূদন। ওং ন দিয়ে নগতি দুর্দৈব নাথ তমেকং শরণং প্রভু অপাপমঙ্কে নিবাগস্মি ত্রাহিমাং মধুসূদন। এরকম 12 বছর মাতৃগর্ভে সাধনা করলেন। ব্যাসদেব তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোমার গর্ভের সন্তান আজ 12 বছর হয়ে গেল জন্মগ্রহণ করছে না, ব্যাপারটা কি? তা পেটের মধ্যে স্ত্রীর গর্ভের কাছে মুখটা নিয়ে গিয়ে বাবা ব্যাসদেব বলছে, তুমি কে আছো আমার স্ত্রীর গর্ভে? বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো। ভেতর থেকে সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, বাবা আমি বাইরে যাব না। সে কি, তুমি আমার স্ত্রীর গর্ভে রয়েছো, আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, তোমাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে, তোমাকে পেটের মধ্যে ধরে তাকে নিয়ে যেতে হচ্ছে, তার উঠতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, তুমি বেরিয়ে আসবে না কেন? বলেন, আপনি জিজ্ঞাসা করুন আমার মাকে, আমি যে মাতৃ গর্ভে রয়েছি আমার মায়ের কোনো কষ্ট হচ্ছে নাকি? আপনি জিজ্ঞাসা করুন। ব্যাসদেব জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে, বিটিকা দেবীকে, তোমার কষ্ট হচ্ছে না? বললেন না। সে কি, তোমার গর্ভের সন্তান এতগুলো বছর হয়ে গেল, তুমি তাকে বয়ে নিয়ে বেড়াচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? বললেন না। বলেন, তাহলেও একটা তো নীতি আছে, নিয়ম আছে, তোমাকে বেরিয়ে আসতে হবে। ছেলে পেটের ভেতর থেকে বলছে আমি বেরিয়ে যাব, আগে ভগবান বিষ্ণুকে বলুন এই পৃথিবী থেকে যদি মায়াটা সরিয়ে নেয় তাহলে আমি বেরোবো। এই মায়া হচ্ছে ভয়ঙ্কর। যতক্ষণ মাতৃগর্ভে আছি আমি ততক্ষণ হরিভজন করতে পারছি, আর যেই পৃথিবীতে গিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে মায়ার দিকে তাকাবো, যখনই মা বলে চিৎকার করে ডাকবো, এই তখনই মায়া এসে আমাকে আঁকড়ে ধরবে। আর তখনই আমি আমার 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 করব, আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, আমার নাতি, আমার এটা হচ্ছে মায়ার কাজ। মায়া নাগ যাকে দংশন করে সে শুধু আমার আমার করে। তাই মায়াটাকে সরিয়ে দেন। ব্যাসদেব হলেন পণ্ডিত, বললেন এটা মায়ার জগৎ, এই মায়ার জগৎ থেকে মায়া সরাবে কি করে? রসগোল্লা থেকে রসকে সরিয়ে নিলে তো তাকে কেউ রসগোল্লা বলবে না। তা মায়ার জগৎ থেকে মায়াটা কিভাবে সরিয়ে নেবে? যতক্ষণ মায়া থাকবে আমি মায়ার জগতে যাব না। ব্যাসদেব সাধনায় বসলেন, ভগবান হরিকে বললেন, হে প্রভু তুমি কি পারবে তোমার মায়া এই জগৎ থেকে মায়াটাকে সরিয়ে নিতে? ভগবান হরি বললেন, এটা সম্ভব নয়, কিন্তু তোমার পুত্রের জন্য একটা ছোট্ট সুযোগ দিচ্ছি। একটা গরুর শিংয়ের মধ্যে একটা সরষের দানা যতক্ষণ থাকবে, একটা গরুর শিংয়ের মধ্যে একটা সরষের দানা আপনি যতক্ষণ দাঁড় করাতে পারবেন, বলেন ততক্ষণ পর্যন্ত মায়াটাকে আমি সরিয়ে নেব। আর এর মধ্যে আপনার ছেলেকে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসতে হবে। ব্যাসদেব গিয়ে বললেন, তুমি কি পারবে ওইটুকু সময়ের মধ্যে বেরিয়ে আসতে? বললেন, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বেরিয়ে আসতে বললেন ওইটুকু সময়ের মধ্যে। সেই কারণে তার সময় হলো না নাড়ি ছেদন করবার। নাড়িটা ধরেই সুখদেব গোস্বামী বেরিয়ে এলেন। মায়াটাকে ভগবান অপসারিত করে নিল, সুখদেব গোস্বামী বেরিয়ে এলেন। আর তিনি মায়ায় পড়বেন না বলে নাড়িটা ধরে একবার বাবার দিকে তাকিয়ে বাবাকে প্রণাম করলেন, একবার মায়ের দিকে তাকিয়ে মাকে প্রণাম করলেন। বাবাকে আর মাকে একবার প্রণাম করে নাড়িটা ধরে তিনি উলঙ্গ অবস্থায় সোজা ছুটতে শুরু করলেন।
ব্যাসদেব বললেন এতদিন পরে আমার ছেলে হলো, ছেলে আমাকে দেখবে, ছেলে আমার খেতে দেবে, ছেলে আমার বংশবৃদ্ধি করবে, ছেলে আমার সাহায্য করবে, আর তা না করে একবারে সোজা বেরিয়ে যাচ্ছে। এবার ছেলের পেছনে বাবাও ছুটছে, ছেলে আগে আগে যাচ্ছে, বাবা পেছনে পেছনে যাচ্ছে। বাবা চিৎকার করছে দাঁড়িয়ে যা বাবা, একটু দাঁড়িয়ে যা। আর ছেলে হরিনাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। বাবা ছেলে হরিনাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। मत कर तू अभिमान। ছেলে আগে আগে বাবা পেছনে পেছনে যাচ্ছে। ছেলেকে বারবার বাবা বলছে দাঁড়িয়ে যা বাবা, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। আর ছেলে পেছনের দিকে একবারের জন্য ভুল করেও তাকাচ্ছেন না, তিনি হরি হরি বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। এমন সময় কতগুলো মায়েরা যারা রমণী কুলবধূ তারা স্নান করতে নেমেছেন, তাই বস্ত্রগুলোকে ওপরে তুলে দিয়ে তারা নিচে জলে নেমে বিবস্ত্র অবস্থায় স্নান করছেন। এমতো অবস্থায় সুখদেব গোস্বামী প্রভু 12 বছরের, দেখলে মনে হবে যেন 16 বছর বয়স, তাই অনেকে বলেন 16 বছর মাতৃগর্ভে ছিল। না, দেখতে 16 বছরের মতো, কিন্তু ছিল 12 বছর মাতৃগর্ভে। সেই 16 বছরের সম্পূর্ণ যুবকের মতো তিনি পাশ দিয়ে যাচ্ছে। মায়েরা তারা বিবস্ত্র অবস্থায়, পরনে একটাও কাপড় পর্যন্ত নেই, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা কাপড় পরিনি। তারা সেই অবস্থায় উঠে দাঁড়িয়ে আর সুখদেব গোস্বামীকে প্রণাম করছেন। ঠিক কিছুক্ষণ পরে ব্যাসদেব আসছেন। এবার ব্যাসদেব যখন পিছন থেকে ফিরে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন ওই মায়েরাই তারা তাড়াতাড়ি করে কাপড়, সর্বাঙ্গে কাপড় দিয়ে আচ্ছাদিত, ঢাকা দিচ্ছেন আর কি। ব্যাসদেব অমনি তাদের কাছে দাঁড়িয়ে বললেন যে আমার ইয়ং ছেলে তোমাদের কাছে দিয়ে পেরিয়ে চলে গেল, আমার যুবক ছেলে তোমাদের চোখের সামনে দিয়ে এগিয়ে গেল, তোমরা তাকে বিবস্ত্র অবস্থায় প্রণাম করলে, আর আমি 80 বছরের বৃদ্ধ ব্যাসদেব, আমাকে দেখে তোমরা কাপড় চাপা দিচ্ছ, তাহলে এর কারণটা কি? তারা বললেন আপনার ছেলেকে দেখে আমাদের লজ্জা হচ্ছে না, আপনাকে দেখে লজ্জা হচ্ছে। বললেন প্রশ্নের একটা উত্তর থাকে, প্রশ্নের উত্তর প্রশ্ন হয় না। আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে কেন, আমার ছেলেকে দেখে লজ্জা হলো না কেন, এর কারণটা কি? তখন ওই মায়েদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে প্রণাম করে বলছেন যে আপনি পণ্ডিত প্রবর ব্যাসদেব, আপনাকে কি বলবো, আপনার ছেলেকে দেখে লজ্জা হচ্ছে না, কারণ আপনার ছেলে মায়াকে জয় করেছে, তিনি মায়া মুক্ত পুরুষ। আর আপনাকে দেখে লজ্জা হচ্ছে কেন, কারণ আপনি মায়াবদ্ধ পুরুষ। হরি হরি বল। ব্যাসদেব বললেন 10 মিনিট আগে আমার ছেলেটা জন্মগ্রহণ করলো,
আর ছেলে সম্পর্কে তোমরা এত কিছু জেনে গেলে, যে ছেলেটা আজকেই জন্মগ্রহণ করলো, এক্ষুনি জন্ম হলো, তাকে তোমরা বলছো তিনি মায়া মুক্ত, আর আমি ব্যাসদেব মায়াবদ্ধ। তোমরা বুঝলে কি করে আমার ছেলে মায়া মুক্ত? বলে আপনার ছেলে মায়া মুক্ত এই জন্য বুঝতে পারলাম যে যিনি সংসারকে পিছনে ফেলে সামনের দিকে হরি হরি বলতে এগিয়ে যায়, তিনি হচ্ছেন মায়া মুক্ত জীব। আর আপনি ছেলের পেছনে ছুটছেন, ছেলে আমাকে দেখবে, ছেলে আমাকে খেতে দেবে, ছেলে আমার বংশ রক্ষা করবে। আপনি একটা স্বার্থ নিয়ে ছুটছেন, তাই আপনি হলেন মায়াবদ্ধ জীব। তাই মায়াবদ্ধ জীব কখনো তত্ত্ব সম্রাট হতে পারে না। এখন হাজার হাজার কীর্তনিয়ার কার্ড হাতে নিয়ে দেখবেন সব তত্ত্ব সম্রাট, সম্রাট হরি বল, সব সম্রাট। সম্রাট যিনি হবেন, যিনি সম্রাট হবেন, তিনি মায়ার পেছনে ছুটবেন না। আপনি ছেলের পেছনে ছুটছেন, আপনি মায়াবদ্ধ। ব্যাসদেবকে বলছে, যিনি 18 পুরাণ লিখেছেন। তাহলে একটু চিন্তা করে দেখুন, তাহলে আমরা সম্রাট হব কি করে? কীর্তন সম্রাট, কীর্তন তত্ত্ব সম্রাট, যতগুলো দেখছেন, যত কীর্তনিয়া, ভারতবর্ষ নয় অখণ্ড ব্রহ্মাণ্ড যত কীর্তনিয়া দেখছেন, যদি লেখা থাকে সম্রাট, সব ভুল। 50,000, 60,000, 70,000 টাকা ছাড়া যাব না, তার মানে জানবেন তিনি সম্রাট নন। সম্রাট কখনো পেছনের দিকে তাকাবে না। তাই আমার মতো দুরাচারী অত্যাচারী জীব আমি কখনো সম্রাট, তত্ত্ব সম্রাট হতে পারি না। তত্ত্ব সম্রাট যিনি হবেন, তিনি সংসারকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কাউকে ইন্ডিকেট করে নয়, আমরা আমাদের সকলের তরফ থেকে এ শাস্ত্রীয় কথা বলছেন, শাস্ত্রের কথা বলছেন। তাই ব্যাসদেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আর মায়েদেরকে প্রণাম করে তিনি ফিরে এলেন নিজের ভুলটাকে সংশোধন করে। সেই সুখদেব গোস্বামী আজকে ভাগবতীয় কথা, হরি কথা বলছেন, আর আপনারা সেই রাজা পরীক্ষিতের আসনে বসে আমরা সকলে মিলে হরিনাম আস্বাদন করছি। হরি বল, হরে কৃষ্ণ। পদকর্তা কি বলছেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হারব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু করে